জানাবেন যে প্রার্থীরা ভোটারদের আস্থা অর্জনে কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন? সানি, একদিকে বিএনপির দীর্ঘদিনের ভোট ব্যাংক ও সাংগঠনিক শক্তি, তার পাশাপাশি বনাম রাজনীতিতে নতুন তারুণ্যের নেতৃত্ব। এই আসন থেকে, ঢাকা ৯ আসন থেকে এই দুটি বিষয় এবার কিন্তু বেশ ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে বলা যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা, তিনি তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং অন্যদিকে অন্যান্য যে প্রার্থীরা রয়েছেন এই আসনের, বিএনপির মনোনীত হাবিবুর রশিদ হাবিব এবং এনসিপি মনোনীত রাসিন, তারাও কিন্তু তাদের নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ ভাবে তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবং যেমন তাসনিম যারা বলেছেন, তিনি এই এলাকাতে তার বেড়ে ওঠা, এই এলাকার যে সমস্যা, যেই মানুষের যে দুর্ভোগের কথা, তিনি তার ইশতেহারে সেগুলো তুলে ধরে বলেছেন সেই সমস্যাগুলো নিরসন করবেন। অপরদিকে হাবিবুর রশিদ হাবিব, তিনিও কিন্তু এই এলাকার সন্তান বলে নিজেকে দাবি করেছেন এবং সেখানেও তিনি বলেছেন এই এলাকার মানুষের দুঃখ তিনি খুব ভালোভাবে অনুভব করতে পারবেন বা পারেন, কারণ তিনি এই এলাকার সন্তান বলি। অর্থাৎ তিনিও কিন্তু তার জায়গা থেকে তার যে ইশতেহারে এই এলাকার মানুষের যে সমস্যা, দীর্ঘদিন ধরে জনদুর্ভোগ তারা পোহাচ্ছে, অল্প বৃষ্টিতে এই এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়, মাঠ নেই, পাশাপাশি এলাকায় যানজট, বেশ কিছু সমস্যার কথাও কিন্তু তারা প্রার্থীদের সামনে তুলে ধরেছেন। তো সেই জায়গা থেকে প্রার্থীরা যখন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন, সেই সময়ে ভোটারদেরকে কিন্তু তারা আশ্বস্ত করছেন তারা যদি নির্বাচনে জয়ী হয় তখন তারা এই সমস্যাগুলোর সমাধান করবে বলে তারা আশ্বস্ত করছেন। এবং তাসনিম জারার কথা বলছিলাম, তিনি কিন্তু তার মতো করে তিনি ডিজিটাল প্ল্যাটফর্মে এবং তরুণদের কাছে, নারীদের কাছে বেশ সাড়া ফেলার চেষ্টা করছেন। নারীদের যে সমস্যাগুলো রয়েছে কিংবা নারী বান্ধব পরিবেশ গড়ে তোলার একটি আশ্বাস কিন্তু তিনি বিশেষভাবে তার ইশতেহারে এবং তার যে প্রতিশ্রুতিগুলো রয়েছে ভোটারদের কাছে সেখানে কিন্তু তিনি দিচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে বিএনপির যিনি প্রার্থী রয়েছেন হাবিবুর রশিদ হাবিব এবং এনসিপির যে প্রার্থী রয়েছেন রাসিন, তারা কিন্তু তাদের মতো করে বলেছেন, যেহেতু এনসিপি মনোনীত প্রার্থী, তিনি গণঅভ্যুত্থানের সময় জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, তো সেই জায়গা থেকে তারা নতুন করে বাংলাদেশ গড়তে চায়, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের কথাগুলোও কিন্তু তার ইশতেহারে, তার বক্তব্যে এবং প্রার্থীরা যখন ভোটারদের কাছে গিয়েছেন তখন কিন্তু তারা স্পষ্ট করে জানিয়েছেন। আসলে যেটি শুরুতেই বলছিলাম যে বিএনপির দীর্ঘদিনের সাংগঠনিক শক্তি জিতবে নাকি আসলে রাজনীতিতে নতুন তরুণ নেতৃত্ব আসবে, সেটি আসলে আগামী নির্বাচনেই কিন্তু বোঝা যাবে। সানি, এই ছিল এখন পর্যন্ত ঢাকা ৯ আসন থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা ৯ আসন থেকে যুক্ত ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। প্রার্থীদের জনসংযোগ